হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাই এবং বোনেরা আমার ভিডিওটি দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। বিশেষ করে আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই আপনারা কিছু গরু দেখতে পাচ্ছেন। এখানে খোলা একটি মাঠ বা চরণভূমি। এখানে কিন্তু গরুগুলো স্বাচ্ছন্দ্যভাবে ঘুরে ফিরে খাবার খাচ্ছে এবং ঘাস খাচ্ছে। আপনাদের এখানে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে, আপনারা যারা গরু লালন পালন করেন, কয়েকটি গরু নিয়ে খামার করেছেন অথবা বাড়িতে কিছু গরু লালন পালন করেন, এরকম যারা খামারি ভাই আছেন তাদেরকে অবশ্যই আমি বলতে চাই যে আপনারা অবশ্যই কিন্তু আপনাদের গরুগুলোকে নিয়মিত একটু হলেও বাইরে বের করবেন। আপনাদের যদি খোলা এরকম মাঠ না থাকে আশেপাশে, তাহলে অবশ্যই আপনারা বাড়ির ভিতরেই বা খামারের আশেপাশে যে জায়গাটা আছে সেখানেই কিন্তু গরু বের করে হালকা কিছু সময় তাদেরকে একটু পায়চারি করাবেন বা একটু রোদের মধ্যে রাখবেন। আমরা জানি যে গরুর কিন্তু অনেক সময় আমরা দেখি অনেক ক্ষেত্রে যারা গাভী গরু লালন পালন করেন তাদের অনেক সময় এই সমস্যার সম্মুখীন হতে হয় যে গরু ডাকে আসে না নিয়মিত বা কনসেপ্ট করতেছে না। এর মূল কারণ হচ্ছে আপনারা কিন্তু গরু কখনোই রোদে দেন না। এতে করে গরুর যে একটি ভিটামিন ডির অভাব সেটি কিন্তু অপূর্ণই রয়ে যায়। আর বিশেষ করে আমাদের মানুষেরা যেমন বদ্ধ জায়গায় থাকলে তাদের রোদ লাগে না, এতে করে কিন্তু মানুষের ক্ষেত্রেও যেমন কনসেপ্টের সমস্যা হয় তেমনই কিন্তু গরুর ক্ষেত্রেও গাভীর ক্ষেত্রে এই সমস্যাগুলো বেশি দেখা যায়। আর আপনারা যাদের দেখেন অনেক সময় আপনাদের খুরা রোগে আক্রান্ত হয় গরুগুলো, এর কারণ হচ্ছে দীর্ঘদিন একই স্থানে বা জীবাণু জায়গায় গরুগুলোকে রাখতে পায়ের নিচে কিন্তু অনেক জীবাণু আক্রমণ করে ফেলে। এর ফলে কিন্তু খুরা রোগের ভাইরাস বা এফএমডি ভাইরাস যেটি সেটি আক্রমণ করে ফেলে। তো আপনারা যদি বাহিরে বের করেন তাহলে কিন্তু নতুন মাটি বা নতুন জায়গা বাড়ালে তাদের যে ভাইরাসগুলো বা বিভিন্ন জীবাণুগুলো সেগুলো কিন্তু ধ্বংস হয়ে যায়। আর বিশেষ করে যদি আপনারা ষাঁড় গরুগুলো বের করতে পারেন তাহলে কিন্তু তারা কিন্তু একটু নড়াচড়া করলে তাদের হজম শক্তি বা মেটাবলিজম অনেক ভালো হবে। তাদের শরীরে কিন্তু তাদের পুষ্টিগুণগুলো পরিপূর্ণভাবে তাদের শরীরে মোটাতাজা করতে সহায়তা করবে। তো অবশ্যই আপনারা যারা বিশেষ করে প্রবাসী ভাইরা অনেক সময় চিন্তা করেন যে আমরা বাড়িতে একটি খামার করব এবং একটি স্বপ্ন দেখেন যে আমরা এই খামারটি বড় হলে আমি আর বিদেশ থাকবো না বা প্রবাসে থাকবো না। তাদের উদ্দেশ্যে বলি, আপনারা প্রবাস থেকে কিন্তু আমাদের এই ভিডিওগুলো দেখেন। আপনারা কিন্তু আপনাদের বাড়িতে যে লোকবল আছে তাদেরকে অবশ্যই জানাবেন, বলবেন যে এইভাবে গরু লালন পালন করো, তাহলেই কিন্তু গরু ভালো একটি প্রফিট আপনারা অর্জন করতে পারবেন গরু থেকে। তো বিশেষ করে যাদের এরকম খোলামেলা জায়গা নেই তারা অবশ্যই আপনাদের খামারের পাশে বা সামনে যে জায়গাটায় আছে সেখানেই গরুগুলো বের করবেন। নিয়মিত না পারলেও 2 থেকে 3 দিন পর পর অথবা সপ্তাহে 1 দিন এরকমভাবে বের করবেন। আর যাদের এরকম খোলা মাঠ বা চরণভূমি আছে তারা অবশ্যই নিয়মিত বের করবেন। এতে করে দেখবেন আপনার গরুগুলো যেমন হৃষ্টপুষ্ট হচ্ছে তেমনই কিন্তু গাভীগুলো কনসেপ্ট করতে কোনো সময় নিচ্ছে না, দ্রুত কনসেপ্ট করতেছে। এর ফলে আপনাদের কিন্তু আপনাদের যে আর্থিকভাবে একটি ক্ষতি সেটি কিন্তু হবে না। আপনারা কিন্তু গরু পালনে বা খামার করে লাভবান হতে পারবেন। নিয়মিত আমরা আপনাদের সকল বিষয় নিয়ে বা যে বিষয়গুলো খামার করতে সহযোগী বা যে বিষয়গুলো মানলে আপনারা অবশ্যই খামারে লাভবান হতে পারবেন সেইগুলো আপনাদেরকে বলার চেষ্টা করি। তো আশা করি আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই ভিডিওটি শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। তাহলেই কিন্তু আমরা উৎসাহিত হতে পারবো আপনাদেরকে নিত্য নতুন ভিডিওগুলো দিব। এবং আশা করি আপনাদের যে কোনো চিকিৎসা বা যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে সঠিক যে পরামর্শ, সঠিক যে চিকিৎসা সেটি দিব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।